এবার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশ থেকে টাকা পাচারের অভিযোগে 5 চীনা নাগরিক সহ 8 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এই দুর্ধর্ষ সাইবার অপরাধীদের আটক করে ডিবি। সেই সাথে উদ্ধার করা হয় 51,251টি মোবাইল সিম। রিপোর্ট সুফিয়ান ফারাবির। প্রতিটি ডিভাইসের মাধ্যমে একসঙ্গে পরিচালনা করা যায় প্রায় অর্ধশত সিম কার্ড, যার সবগুলোই ব্যবহৃত হচ্ছে কিছুটা অসচেতন নাগরিকদের টাকা হাতিয়ে নেয়ার কাজে। বসুন্ধরা আবাসিক এলাকা ও উত্তরা থেকে অভিযান চালিয়ে এই চক্রের মোট 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে অর্ধ লাখেরও বেশি সিম কার্ড, 5টি ল্যাপটপ ও 47টি মোবাইল ফোন। এই টোটাল অপারেশন করে আমরা 5টি ল্যাপটপ, 51,251টি সিম, বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 50টির মতো মোবাইল, 47টি মোবাইল এবং 2টি সিপিইউ আমরা উদ্ধার করতে পেরেছি। ঘরে বসে আয় করুন, স্বল্প মূল্যের শেয়ার বাজারে বিনিয়োগ করে লুফে নিন অর্থ, এমন নানা ধরনের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতারিত করা হতো সাধারণ মানুষদের। আর সেই টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হতো দেশের বাইরে। 51,251টি সিম উদ্ধার করি আমরা। 21টি ভিওআইপি জিএসএম গেটওয়ে, এটা একটা মেশিন যেটার মধ্যে অনেকগুলো সিম ইনসার্ট করা থাকে। এর মাধ্যমে সার্বক্ষণিকই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের এই টাকাগুলা প্রতারণা হচ্ছে। আমাদের সাধারণ মানুষ এই 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 মেশিনটির মাধ্যমে আসলে প্রতারিত হচ্ছে। গোয়েন্দা বিভাগের অনুরোধ, কোনোভাবেই মোবাইলের ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি কার সঙ্গে শেয়ার না করার। কোনোভাবেই কাউকে ফোনে ওটিপি দেওয়া আসলে নিরাপদ না। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।